قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون হামজা হাও হাও খাও আইন গাইন আসরা নাই আছে। এই ৬টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায় তখন সেখানে কি হিসাবে পড়া লাগে? ইজহার, স্পষ্ট করিয়া পড়তে হবে। আম্মান হাযাল্লাযী, হা হায়ের মধ্যে কোন নিয়ম? কে পারবেন এটা কে পারবেন? আমি পারবো হুজুর। সিতারা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না, অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না, আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। আম্মান কোন নিয়ম? হচ্ছে ওয়াজিবে গুন্না, এরপর মান হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এখানে আয়ের উপরে আছে জবর, জবরের পরে মানে হরকতের পরে আছে কি তাসদিদ। আমরা পড়ছিলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে কি হয়ে যায়? ওয়াজিবে গুন্না। মান, এই মানের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনে ইজহার। নুন সাকিনের ইজহার কারণ হলো নুন ইজহারের পর ৬টি হরফ, নুন সাকিনের পরে ৬টি হরফের এক হরফ হা আসিয়াছে। কারণ হলো হুজুর নুন সাকিনের পরে ইজহারের ৬টা হরফের একটা হরফ হা আইসা গেছে। কারণ ইজহারের হরফ কয়টা বলেন? ৬টা। এই ৬টা হরফের মধ্যে একটা হরফের নাম হা আছে না নাই? হামজা হাও হাও খাও আইন গাইন আছে না নাই? আছে। এই ৬টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায় তখন সেখানে কি হিসাবে পড়া লাগে? ইজহার, স্পষ্ট করিয়া পড়তে হবে। আম্মান হাযাল্লাযী, হা হায়ের মধ্যে কোন নিয়ম? হা হচ্ছে এক আলিফ টান মধ্যে তবই, এক আলিফ পরিমাণ টান মধ্যে তবাই। কেন এটা কি হায়ে জমির হয় না? হায়ে জমির, ও আচ্ছা হায়ে জমির। হুজুর এই জিনিসটা তো আমি তাহলে বুঝতেছি না। ও হায়ে জমিরে আগেও পরে সাকিন না হইলে হায়ে এক আলিফ টানিয়া পড়িতে। কে পারবেন এটা কে পারবেন? আমি পারবো হুজুর। সিতারা বলেন। হ্যাঁ, হায়ে জমির হচ্ছে গোল হা, এবং এইটা এখানে কোন নিয়ম? আগে নিয়মটা বলে নেন। এটা তো হচ্ছে বড় হা, হায়ে হাওয়াস। এটা কি মানে কত আলিফ টান? নাম কি? মদের নাম কি? এটা মধ্যে তো ভাই এক আলিফ টান। এটা হচ্ছে খাড়া জবর। কেন হায়ে জমির হবে না? না, এটা কেন হায়ে জমির হবে? হায়ে জমির হবে শব্দের শেষে। গোলহা যখন শব্দের শেষে থাকবে
তখন ওইটাতে হাই জমির হবে এবং ওইটাতে হয়তো উল্টা পেশ নাইতে উল্টা জের হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, শাবনাম মুস্তারি বুঝতে পারছেন? মানে মানে হায়ের উপরে, গোল হায়ের উপরে, আমি একটু বুঝতেছিলাম। আচ্ছা শোনেন, মানে গোল হায়ের উপরে খারা জবর খারাজের উল্টা পেশ। হ্যাঁ বলেন, আপনি কি কোনটা বলতেছিলেন? 6 নং সূত্রে দেখতেছি। জি, আমি বলতেছি আমি এটা অনেক কয়েকদিন থেকে এটা নিয়ে আসলে একটু চিন্তা করতেছিলাম। হায়ে জামিরের এখানে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয়। যেখানে 6 নং সূত্র আছে ওখানে হাই মানে হাওয়াজের নিচে দেখতেছি নিচে এবং উল্টা পেশ আছে, কিন্তু হ্যাঁ সিতারা আপনি একটু অফ থাকেন, সিতারা একটু অফ থাকেন, উনি কি বলতে চান শুনি আগে। হ্যাঁ বলেন। আমি বুঝতেছিলাম না, এটা একটু আচ্ছা আচ্ছা শোনেন, গোলহা এর উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলেই যে সেটা হাই জমির হবে তা কিন্তু না। এটা হলো প্রথম কথা। তাহলে হুজুর হাই জমির কোনটা? হাই জমির সংজ্ঞা একেবারেই সহজ। যেই গোলহা শব্দের শেষে থাকবে, শব্দের শেষে আসবে, যেই গোলহা শব্দের শেষে আসবে, জি, ওই গোলহাটার মধ্যে হয় খাড়া জের থাকবে অথবা উল্টা পেশ থাকবে। কি বলছি বলেন তো? জি, যে গোলহা শব্দের শেষে থাকবে এবং ওইটার উপরে খাড়া জের কিংবা উল্টা পেশ থাকবে, তখনই সেইটা হাই জমির হিসেবে গণ্য হবে। তখনই সেইটা। এইটা যারা পারেন না একটু নোট করবেন দয়া করে, কারণ এগুলা যতই ভাবেন যে আমার মনে থাকবে, কিন্তু মনে থাকবে না। যারা এই বিষয়টা পারেন না অথবা ভুলা যান, খাতা লেখা রাখেন, নতুবা জায়গায় কিন্তু এরকম ভুল করবেন। হ্যাঁ জি হুজুর, এটা আমি কয়েকদিন থেকে এই জন্যই আমি তাহলে এখন আপনি বলেন, এখানে দুইটা জিনিসই আমাদের মিলে নাই। একটা হলো আমরা বলছি শব্দের শেষে আসবে, কিন্তু এটা শব্দের শুরুতে আসছে, তা মিললো? মিলে নাই। এটা মানে আমরা হায় জমির বলছি শব্দের শেষে আসবে, কিন্তু এখানে কোরআন কারিমে আসছে এখানে শব্দের শুরুতে, তাহলে এটা মিললো? না হুজুর, মিলে নাই। আচ্ছা দ্বিতীয় নম্বর আরেকটা কোনটা মিলে নাই? আমরা বলছিলাম হায় জমিরে হয় খারা জের থাকবে নতুবা উল্টা পেশ থাকবে, তো এখানে কি খারা জের অথবা উল্টা পেশ একটাও আছে? না হুজুর। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা হাই জমির না। ক্লিয়ার? এমন কি কেউ আছেন এখনো বিষয়টা বুঝেন নাই? অন্য কেউ আছেন যে বুঝেন নাই? আচ্ছা, খাড়া জবর থাকলে শুধু খাড়া জের অথবা উল্টা পেশ থাকলে হাই জমির হবে। হ্যাঁ, মানে খাড়া জবর থাকলে হবে না, খাড়া জের অথবা উল্টা পেশ, এবং সেই গোলহাটা হতে হবে শব্দের শেষে। হ্যাঁ, এবার বুঝছেন? জি হুজুর বুঝছি। জি হুজুর বুঝছি। এবার সবাই মাইক্রোফোন অফ করেন। শবনম মুস্তারি আপনি বলেন তো, আম্মান হাযাল্লাযী, হা এখানে এক আলি পরিমাণ টান দিলাম, এই মদের নাম কি? এক আলিফ টান তবাই 1 নং সূত্র। এক আলি পরিমাণ টান তবাই 1 নং সূত্র। হাযাল্লাযী, এ জাল্লার মধ্যে কোন নিয়ম? জাল নরম হবে, আর জাল নরম হবে। আল্লাহ যে জালে লামকে ধরে ফেলছে। জাল্লা হলো হরকত। বলেন কি বলছি? হরকত। 10 সূত্রে কোরআন শিক্ষার পহেলা পৃষ্ঠায় কি আছে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আম্মান হাযাল্লাযী, জিয়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান তবাই 1 নং সূত্র, জাল নরম হবে। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তাহলে দেখেন এখানে লক্ষ্য করেন, জেরের পরে ইয়া সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন থাকবে তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিয়া পড়বেন? এক আলিফ টান তবাই। ইয়ারযুকুকুম, ইয়ার র মোটা না চিকন?
রমোটা কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং। 7 নং সূত্রের মধ্যে আছে র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে। হয়। এখানে র সাকিন ডাইনে জবর আছে না নাই? জি। ইয়ারযুকু ঝু 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 এর উচ্চারণ কেমন হবে? ঝিঝি পোকার মতো। হ্যাঁ, ঝুকু কু জিহিবার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। ইয়ারযুকুকুম। এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি। মিম সাকিনের কোন নিয়ম বলেন? এটা 10 নং সূত্র মিম সাকিনের ইজহার। মাশাআল্লাহ, মিম সাকিনের ইজহার। ইয়ারযুকুকুম ইনের মধ্যে কোন নিয়ম? ইনের ভিতরে ইজহার, নুন সাকিনের ইজহার। হ্যাঁ, নুন সাকিনের পরে কে আসছে বলেন? হামজা। 9 নং সূত্রের মধ্যে আছে ইজহারের হরফ 6টা, হামজা, হাও, হাও, খাও, আইন। গাই। এই 6টা হরফের মধ্যে প্রথম নম্বর যেই হরফটা, এই হরফটার নাম কি? হামজা। হামজা। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা আইসা যাবে তত জায়গায় গুন্না সহকারে পড়তে হবে নাকি স্পষ্ট কইরা ইজহার কইরা পড়তে হবে? স্পষ্ট ইজহার করিয়া স্পষ্ট হবে। ইজহার, ইজহার মানে কি? স্পষ্ট। ইন ইন আম সাকা আম, এখানেও একটা মিম সাকিন আছে না নাই? জি, এটা মিম সাকিনের ইজহার। কারণ মিম সাকিনের পরে সিন আসছে। আরে মিম সাকিনের পরে বাও নাই, বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। 10 নং সূত্রের মধ্যে পড়ছিলাম যদি মিম সাকিনের পরে একটা হরফ বা আইসা যায়, যেটাকে আমরা ইকফার হরফ বলি, যেটাকে আমরা ইকফার হরফ বলি, এই ইকফার হরফ যদি বা আইসা যায় তখন গুন্না সহকারে পড়া লাগে। আবার যদি মিম সাকিনের পরে মিম আইসা যায় তখন ঈদগাম করে গুন্নার সঙ্গে পড়া লাগে। আর যদি মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে চোখ বন্ধ কইরা ইজহার করিয়া পড়তে হবে। ইজহার করিয়া পড়িতে হয়। এইবার দেখেন আম, এখানে মিম সাকিন আছে ঠিক, মিম সাকিনের পরে মিমও নাই, বাও নাই, আছে একটা সিন, এই জন্য এখানে স্পষ্ট কইরা ইজহার কইরা পড়তে হবে। আম সাকা, এইটা যদি মিম সাকিনটা বাদ দেই তাহলে আরেকটা পয়েন্ট হয়, সেটা কি বলেন তো? হরকত হয় কিনা দেখেন তো। জি জি। আম সাকা, এটার মধ্যে কোনো টান নাই। আম সাকা রিজক, রিজক কোন নিয়ম? রিস এখানে একালিফ টান হবে। মাশাআল্লাহ, সবাই একটা মারহাবা দেন। হ্যাঁ রে, খুব ভালো পারছে, একটা মারহাবা দিয়ে দেন। এতদিন পরে একটা সুন্দর জবাব দিছে। হ্যাঁ হ্যাঁ, রিজক এখানে বলে একালি পরিমাণ টান হবে। একালি পরিমাণ টান হলে তো আমি নিজেই দিতাম রিজকহু। আমি কি এরকম পড়ছি? হ্যাঁ, ঠিক করে বলেন পারুল। রিজক কে পারবেন? আমি পারবো। সীতারা বলেন তো। ওয়াকফ হইলে যখন হাই জমির ওয়াকফ হবে তখন টান হবে না। হ্যাঁ, হাই জমিরের উপরে ওয়াকফ হইলে সেটা সাকিন হয়ে যাবে, কোনো টান হবে না, জাস্ট সাকিন হয়ে যাবে। তাহলে কফ যাইয়া হাটাকে ধরবে, কফ হা জবর কহ, রিজক। এবার বুঝছেন পারুল? আর এখানে এখানে ওয়াকফ না করলে তো টান হবে। আমি ওইটা ধরে রাখছি। আমি তো ওয়াকফ করছি অলরেডি। এখানে একটা জিম আছে না, এখানে ওয়াকফ করা যাবে। হ্যাঁ, সীতারা বন্ধ করেন। তাহলে এখানে ওয়াকফ করলাম, এই জন্য কি হয়েছে পারুল বলেন না? এখানে কোনো টান নাই, কোনো টান নাই। আর যদি আমি এখানে ওয়াকফ না করি তখন একালিফ টান হবে। হ্যাঁ, এই তো হয়েছে। أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه পড়েন। أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه ইয়ারযুকুকুম
ইন আমসাকা রিজকাহ يرزقكم إن أمسك رزقه রিজকাহ رزقه জিম হয়ে যাচ্ছে রিজকাহ رزقه হ্যাঁ সিতারায় এই আয়াতটাকে ভয় পায়, এই জন্য আমি ওনার ধরছি এটা। বাল্লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। বালের মধ্যে কোন নিয়ম? বাল হরকত, কারণ এখানে কোনো টান নাই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের 10 সূত্রে কোরআন শিক্ষার বইয়ের পহেলা পৃষ্ঠায় প্রথমেই আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ নুন সাকিনের হ্যাঁ তাড়াতাড়ি হবে। জি বাল্লাজ্জু লাজ্জু জিমের মধ্যে কোন নিয়ম? জিমটা হচ্ছে হরকত, কিন্তু জিমের পরে পেশের পরে ওয়াও সাকিন, ওটা হচ্ছে একালিফ টান বলতে তো ভাই। জুয়ের মধ্যে একালি পরিমাণ টান হবে আর জিমের আওয়াজটা শক্ত হবে না নরম হবে? বাল্লাজ্জু বলেন। বাল্লাজ্জু ফি এর মধ্যে ফি একালিফ টান বলতে তো ভাই, যাদের পরে ইয়া সাকিন কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নম্বর সূত্র মধ্যে তো ভাই। উতুওয়া এখানে উতু এই উই এর মধ্যে কোন নিয়ম? উই এটা হচ্ছে তানবিনের ইদগামে বা গুন্না, কারণ তানবিনের পরে কি আইছে? পরে ওয়া 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 ওর পরে তাসদিদ আসছে। ওয়াওটা কার হরফ? এটা ইদগামে বা গুন্না। নুন সাকিন অথবা তানবিনের হুকুম কয়টা? নুন সাকিন বা তানবিনের হুকুম 4টা। 4টার মধ্যে একটা হইল ইদগাম, একটা হইল ইদগাম। ইদগামের হরফ কয়টা? ইদগামের হরফ 6টা। ইয়ার মালুন, ইয়া র মিম ওয়াও নুন লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন এই 6টা হরফকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বা গুন্নার হরফ আর বেলা গুন্না। বা গুন্নার হরফ কয়টা? হরফ 4টা। ইয়া মিম লাম নুন। আর বেলা গুন্না হচ্ছে লাম আর র লাম লাম। যে এখন খেয়াল করেন বাগুন্নার হরফ যে 4টা ইয়া মিম ওয়া নুন, কোরআন কারিমের দিকে এখন তাকায়া দেখেন, এখানে ওয়ার নিচে আছে 2টা জের, এটা হলো তানবিন। তানবিনের পরে ওয়াও আইসা গেছে, ওয়াও হলো বাগুন্নার হরফ। বাগুন্না শব্দের অর্থ কি? মিলাইয়া গুন্নার সাথে পড়া। হ্যাঁ বাগুন্না এটার অর্থ কি? যে হুজুর বা মানি সহকারে অথবা সাথে, আর গুন্না মানি গুন্না করিয়া পড়া, গুনগুন। তাহলে বোঝা গেল গুনগুন সহকারে পড়া। ফি উতুওয়ি, এই যে উ বলে ধরে রাখলাম কতক্ষণ, প্রায় এক আলিফের মতো, এইটাই হলো গুন্না। হ্যাঁ বা গুন্না। ফি উতুওয়ি ওয়া নুফুর। নুফুরের মধ্যে কোন নিয়ম? মধ্যে আর 3 আলিফ টান। কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নম্বর সূত্র। 3 নং সূত্রটা একটু বলেন তো দেখি। মদের হরফে পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। মধ্যে আরজি বলা হয়। এখানে মদের হরফ কোনটা? মদের হরফ হচ্ছে ওয়াও। মদের হরফের পরের মদের হরফ পেশের পরে ওয়াও সাকিন। মদের হরফের পরের হরফ র এর মধ্যে আমরা কি করছি? এখানে আমরা ওয়াকফ করছি, সাকিন হয়ে গেছে। ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া, স্টপ হওয়া, দম ফেলানো, জিরানো। বাল্লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। বলেন। এই প্রথমেই ভুল, বালের মধ্যে আপনি ওয়াইট করছেন কেন আবার? আচ্ছা, বাল্লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর।
উতুওয়ি ওয়া নুফুর। মাইক্রোফোন অফ করেন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আফামাই মায়ের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইদগামের বাগুন্না। মাশাআল্লাহ, যে হুজুর নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে, ইয়াটা হইল ঈদগামে বাগুন্নার একটা হরফ। ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? বাগুন্নার হরফ 4টা। ইয়া মিম ওয়াও। নুন। এই 4টা হরফ কোরআন কারিমের যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে তত জায়গায় কেমনে পড়া লাগবে? গুন্না সহ করতে হবে। মাশাআল্লাহ। আফামাই, এই যে মাই বইলা কয়েকটা ঢেউ দিলাম, গুন্না করলাম, নাকের মধ্যে বাজাইলাম, এটা কি বলা হয়? ঈদগামে বাগুন্না। আফামাই ইয়ামশি, ইয়ামের মধ্যে কোনো টান আছে না নাই? ইয়াম জাস্ট ইয়াম কোন নিয়ম? ইয়াম হইছে মিম সাকিনের ইজহার। মাশাআল্লাহ, কারণ মিম সাকিনের পরে শিন আসছে। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, ঠিক আছে? যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, এই জন্য ইজহার বইলা দিছি চোখ বন্ধ কইরা, ঠিক না? ইয়াম এখানে কোনো গুন্না হবে না। ইয়াম শি, শিয়ের মধ্যে কোন নিয়ম? মাশাআল্লাহ, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই। মুকিব্বান, মুকিব্বান কোন নিয়ম? মুকিব্বান বান হইছে দুই জবরের পরে ইজহার, তানবিন, তানবিনের ইজহার। মানে দুই জবরের পরে আইন আসছে, আইনটা কার হরফ? ইজহারের হরফ। নুন সাকিনের মধ্যে গেলে দেখা যায় যে 9 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন ইজহার বরাবর। নিচের দিকে গেলে 6টা হরফ দেখা যায় কি যায় না? জি। হামজা, হাও, হাও, খাও, আইনু গাই। মাশাআল্লাহ, দেখছেন নি অবস্থাটা কেমন তালিটা দিল? হামজা, হাও, হাও, খাও, আইনু গাইন, এই 6টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায় তখন সেখানে কেমনে পড়া লাগে? স্পষ্ট করে পড়তে হয়। মাশাআল্লাহ, স্পষ্ট কইরা ইজহার কইরা পড়তে হয়। আফামান ইয়ামশি মুকিব্বান আলা, লা, লায়ের মধ্যে টান আছে না নাই? একালিফ টান আছে লামের মধ্যে। কেমনে বুঝলেন? খারা জবর একালিফ। কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে খাড়া জবর, খাড়া জায়ের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। আলা ওয়াজহিহি, ওয়াজে, ওয়াজে কোন নিয়ম? ওয়াজ হচ্ছে কলকলার হরফ জিম। এটা হলো কলকলার হরফ, কারণ হুজুর কফ তোয়া বা জিম দাল এই 5টা হচ্ছে কলকলার হরফ। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিজনই। মাশাআল্লাহ। আলা ওয়াজে, ওয়াজহি, ওয়াজহিহি, এখানে কয়টা গোলহা? এখানে হচ্ছে গোলহা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা গোলহা, একটা হলো হি আর একটা হি টান দিয়া, হ্যাঁ, 2টাই গোলহা, 2টার নামে হায় হাওয়াজ। গলাটা ভাসাইয়া মোটা কইরা পড়া লাগবে এবং দ্বিতীয় হায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান দিব। এই মদের নাম কি? মধ্যে ছেলে তবিলা। মাশাআল্লাহ, না না, র‍্যাঙ্ক অন্যরকম হয়ে গেছে, আগের মতো নাই তো।
আগের মতো নাই। তো আমি ভাবছিলাম যে মধ্যে মুনফাসিল বলবে, কিন্তু না, একদম ঘেটাঘেট বলে দিছে। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 6 নং সূত্র। 6 নং সূত্রের মধ্যে আছে নিচের দিকে। কিন্তু হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। পরিচিত হয় তাকে মুদ্দাসিলে তবিলা বলে। মাশাআল্লাহ, বাসায় অনেক প্র্যাকটিস করেন না? হ্যাঁ, পড়েন এই সূত্রগুলো বাসায় পড়েন আলাদা সময়? জি, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন এখানে হাই জমিরের এটা, এই দেখেন এটা কিন্তু হাই জমির। কেমনে বুঝলাম বলেন তো, কেমনে বুঝলেন এটা যে হাই জমির? এটা হাই জমির যে শব্দের শেষে। হ্যাঁ হুজুর, এটা শব্দের শেষে আসছে এবং নিচে একটা খাড়া জের আছে না নাই? জি আছে। এই জন্যই এটা হাই জমির। হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা আছে না নাই? বামে হামজা আছে। হ্যাঁ, এজন্য ওই যে লম্বা হামজা দেখা যায়। হ্যাঁ, এই জন্য এটা মধ্যে জি সালায় তবিলা, মধ্যে সালায় তবিলা হয়ে গেল। মুদ্দাসিলে তবিলা। ওয়াজহিহি আহদা, আহের মধ্যে কোন নিয়ম? হইছে এটা হরকত। হ্যাঁ, হরকত। আর দায়ের মধ্যে কোন নিয়ম? দা হইছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কেমনে বুঝলেন? মধ্যে মুনফাসিল হইছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া। মাশাআল্লাহ, 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে। 2 নং সূত্রে। হ্যাঁ, 2 নং সূত্রের মাঝে তাহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। 3 আলিফ পরিমাণ টানতে হয়। এখন আমার প্রশ্ন হইল, এখানে তো মদের হরফটা নাই। এই যে একটা খারা জবর আছে, খারা জবরের মধ্যে মদের হরফ লুকাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন আয়াতটা আমি একবার পড়ি, আপনি পড়েন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। পড়েন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, সালেহা। আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আম্মাই কোন নিয়ম? মিমে ওয়াজিব গুন্না। প্রথমটা হলো আম্মাই, এখানে ওয়াজিব গুন্না, কারণ মিমের মধ্যে তাসদিদ আছে না নাই? আছে। আম্মাই, এখানে আবার কি আছে? নুন সাকিনের ইদগামে বা গুন্না। নুন সাকিনের ইদগামে বা গুন্না। আম্মাই ইয়ামের মধ্যে কি? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। এবং শিয়ের মধ্যে কি? জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই। জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই। সাউইয়ান, সাউইয়ান কোন নিয়ম? তানবিনের ইজহার। তানবিনের ইজহার, কারণ কেমনে বুঝলেন? 2 জবরের পরে ইজহারের হরফ আইন। 9 নং সূত্রের মধ্যে আছে 2 জবরের পরে, মানে তানবিন অথবা নুন সাকিনের পরে ইজহারের 6টা হরফের কোন একটা হরফ যদি আইসা যায় তখন কেমনে পড়া লাগে? স্পষ্ট করিয়া। এই দেখেন হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। এখানে আসছে হামজা, এই দেখেন কোথায়? এই যে সাউইয়ান, এখানে ইয়ার উপরে তানবিন, তানবিনের পরে আইন এসে গেছে। আইনটা হইল ইজহারের 6টা হরফের একটা। মাশাআল্লাহ।
সাউইয়ান আলা আলা কোন নিয়ম? মধ্যে তো ভাই একালিফ টান কারণ খারা জবর আছে না নাই? আছে। সিরা সোয়াদের উচ্চারণ মোটা না চিকন? মোটা হবে। সিরা রয়ের উচ্চারণ কি হবে, মোটা না চিকন? মোটা হবে। টান মনে হয় নাই? জি একালিফ টান মধ্যে তো। কারণ জবরের পরে আলিফ। কয় নং সূত্রে শিখছেন? 1 নম্বর সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। সিরাতিম কোন নিয়ম? তানবিনের ইদগামে বাগুন্না। তানবিনের ইদগামে বাগুন্না, কারণ তানবিনের পরে কে আইসা গেছে? মিম আসছে। মিম আইসা গেছে। মিম হলো ইদগাম। ইদগামে বাগুনার 4টা হরফের একটা হইল মিম, এই জন্য ইদগামে বাগুন্না হয়ে গেছে। বাগুন্না শব্দের অর্থ কি? গুন্না ছাড়া করতে হবে। গুন্না সহ। কষ্ট করিয়ে গুন্না সহ। হ্যাঁ। সিরাতিম মুস্তাকিম। মুস্তা তায়ের উচ্চারণ পাতলা না মোটা? পাতলা। কিম কিমের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। মধ্যে আরজি, কারণ মদের হরফ হইল এখানে ইয়া। মদের হরফের পরের হরফে কি হইছে? ওয়াকফ করছি। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ পড়েন তো। أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। এই শি এর মধ্যে টান দেন, শি। أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। মাশাআল্লাহ। এবার আরেকজন। قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ। কুলের মধ্যে কোন নিয়ম? কুলের মধ্যে হরকত, কারণ 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় পড়ছিলাম, এক জবর এক জের এক পেশকে কুল হুয়াল্লাযী। জি এর মধ্যে কোন নিয়ম? জেরের পরে জেরের পরে ইয়া সাকিন। এটা হলো মদের হরফ, আর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে কি হইছে? হ্যাঁ, এই জন্য এটা হলো মধ্যে মুনফাসিল, 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 2 নং সূত্র। কুল হুয়াল্লাযী এখানে নুন সাকিন আছে না নাই? জি আছে। কোন নিয়ম? জি আছে। নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা, কারণ 9 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন সেখানে অস্পষ্ট কইরা গুন্নার সাথে পড়া লাগে। পড়ছিনি? জি হুজুর। ইকফার 15টা হরফ পারেননি? জি হুজুর পারি। বলেন তো দেখি।
তাও সাও জিমো দালো জালো যা শিনো শিনো সদ দদ তো জো ফাও ক ফোকা। মাশাআল্লাহ, এই তো হইছে। এবার আসেন এখানে নুন সাকিন, কোরআন কারিমটা ধরেন। নুন সাকিনের পরে শিন আইসা গেছে। শিন হইল ইকফার 15টা হরফের একটা। এই জন্য নুনের মধ্যে আমরা গুন্না করব। গুন্না কেমনে করে? আং। যদি বলতাম আন, তাহলে কি গুন্না হইতো? জি না। আমি আং বলে ধরে রাখলাম, এই জন্য এটা গুন্না হইয়া গেছে। আং শাআকুম, শাআ শাআ, শাআর মধ্যে কোন নিয়ম? হরকত হরকত। কুমের মধ্যে কোন নিয়ম? কুম কুম হইলো এটার মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাওনাই মেমো নাই। বাও নাই, মিমো নাই। আং শাআকুম ওয়া জাআলা, ওয়া জাআলা কোন নিয়ম? তবে জিমটা কেমন হবে? শক্ত হবে। মাশাআল্লাহ। ওয়া জাআলা লাকুমুস সামআ, লাকুমুস কোন নিয়ম? মুস মুস এটা হরকত। লাকুমুস এটা হলো হরকত, এখানে কোনো টান টুন কিছুই নাই। সাম, সামের মধ্যে কোন নিয়ম? সাম তো হরকত। ও মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই, বাওনাই মেমো নাই। মিমো নাই। এই জন্য চোখ বন্ধ করে ইজহার বইলা দিব। সামআ ওয়াল আব, আব, আবের মধ্যে কোন নিয়ম? অল আব কলকলা। কলকলা, কলকলার হরফ কয়টা? 5টি। ওয়াল আবসার, আমি এখানে দম ফালাইয়া দিলাম। এই জন্য বলেন তো এখানে কোন নিয়ম হইল? জি দম ফালাই দিছি। আবে সর বলে দম ফালাই দিলাম, তো বলেন না এখানে কি হবে? সর 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 জেরের পর জবরের পর আলিফ আছে। তো জবর পর আলিফ মদের হরফ হইল, তো মদের হরফের পরে রয়ের মধ্যে আমি কি করছি? যদি মানে ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান হবে। তো সেটাই তো বললাম, মধ্যে আরজি হয়ে যাবে। আর যদি ওয়াকফ না করি তাহলে সদের মধ্যে এক আলিফ পরিমাণ। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওয়াকফ করলাম, ধরেন যে ওয়াকফ করলাম। এখন আসেন তাহলে 3 আলিফ। হ্যাঁ। তাহলে 3 আলিফ। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار। বলেন তো দেখি। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار। মাইক্রোফোন অফ করেন। وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। والأفئدة، أفئدة কোন নিয়ম? ওয়াল ওয়াল হচ্ছে হরকত, আফ আফ হচ্ছে হরকত, ইদা ইদা হরকত, কিন্তু ওয়াকফ করিলে তা হা হয়ে যাবে। গোলতায়ের উপরে যখন ওয়াকফ করা হয় গোলতা তা থাকে না, গোলতা কি হয়ে যায়? হা হয়ে যায়। এবং এই গোলতায়ের উপরে অটোমেটিক একটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এই জন্য আফইদা বলছি, ঠিক না? জি হুজুর। হ্যাঁ। কলিলাম মা তাশকুরুন। কলি, কলি লিয়ের মধ্যে কোন নিয়ম?
লি হচ্ছে একালিফ টান মধ্যে তবই। লাম লান হচ্ছে লাম 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 লান না, লাম কোন নিয়ম? লাম হচ্ছে তানবিনে বা গুন্না। হ্যাঁ, তানবিনের বা গুন্না, কারণ তানবিনের পরে মিম আইসা গেছে। বা গুন্নার হরফ কয়টা বলেন? বা গুন্নার হরফ 4টা। কি কি? ইয়া মিম ইয়া ইয়া নুন ওয়াও। ইয়া মিম ওয়াও নুন বলেন। ইয়া মিম ওয়াও নুন। তো এখানে মিম আইসা গেছে, তানবিনের পরে মিম আসার কারণ ঈদগামে বা গুন্না হয়েছে, গুনগুন সহকারে পড়া লাগবে। কলিলাম মা, মায়ের মধ্যে কি? একালিফ টান। জবরের পরে জবরের পরে আলিফ। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে ওয়াও। মা তাশকুরুন, তাশকুরুন এর উনের মধ্যে কোন নিয়ম? নুন 3 আলিফ টান মধ্যে আরজি, নুন সাকিন হয়ে গেছে। কয় নং সূত্রের মধ্যে পাওয়া যাবে? 3 নং সূত্র। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ওহাকে মধ্যে আরজি বলে। এখানে দেখেন তাশকুরুনের মধ্যে দেখেন এখানে ওয়াও সাকিন, মানে পেশের পরে ওয়াও সাকিন, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? সাকিন ওয়াকফ করছি। ওয়াকফ করছি, দম ফালাই দিছি, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ পড়েন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। মাইক্রোফোন অফ করেন। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। কুলের মধ্যে কোন নিয়ম? কুল হরকত। আর হুয়াল্লাযী, জিয়ার মধ্যে কোন নিয়ম? জেরে পরে আছে কিন মধ্যে তবাই একালি পরিমাণ একালিফ টান। কয় নং সূত্রের মধ্যে আছে? যারাআকুম, যারাআ কোন নিয়ম? হরকত। হরকত। আর কুমের মধ্যে মিম সাকিনের যা নরম হবে, র মোটা হবে। আর কুম হচ্ছে মিম সাকিনের পরে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, এই জন্য এটা হলো ইজহার, মানে কোনো ধরনের গুন্না এখানে হবে না। যারাআকুম। ফিলের মধ্যে কোন নিয়ম? হরকত, হরকত। ফিল আরদি, আরদি আর র সাকিন, ঠিক না? র সাকিন ডাইনে যদি জবর হয়, কয় নং সূত্রের মধ্যে পড়ছিলাম? 7 নং সূত্রের মধ্যে পড়ছি। র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়তে হবে। হ্যাঁ, আরদি কই? ফিল আরদি ওয়া ইলাইহি, ওয়া ইলাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লাই লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা। জজমালা ইয়া লিন। ওয়া ইলাইহি তুহশারুন। তুহ, এটা হাই হতি চাপ দেওয়া বলা লাগবে। তুহ শারুন, এই রুনের মধ্যে কোন নিয়ম? কারণ 3 আলিফ টান হবে, মধ্যে মধ্যে আরজি। মধ্যে আরজি।
মধ্যে আরজি কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ তানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। বলেন। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। وإليه না, وإليه وإليه تحشرون। ما شاء الله. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। ويقولون ويقوق এর মধ্যে কোন নিয়ম? পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টান হবে। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ পরিমাণ টান, কারণ এখানে আপনার 1 নং সূত্রের মধ্যে আছে, এই যে এখানে 1 নং সূত্র, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, ঠিক না? ওয়ায়াকুক এর মধ্যে এক আলিফ পরিমাণ টান। লুয়ের মধ্যে কি? লুয়ের মধ্যে এক আলিফ টান। লুয়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান, কারণ পেশের পরে ওয়াও সাকিন। ওয়ায়াকুলুনা মাতা, তায়ের মধ্যে এক আলিফ টান হুজুর। মাতা, হায়ের মধ্যে এক আলিফ টান হুজুর। আরে আমরা ভাগ্য ভালা, কি সহজই পড়ছে। মাতা হাযাল, জাল, জালের উচ্চারণ শক্ত না নরম? নরম হুজুর। হাযাল ওয়াদু, ওয়াদু আইনের উচ্চারণ, হ্যাঁ ওয়াদু, বলেন তো ওয়াদু, ওয়াদু ওয়াদু। ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ইংয়ের মধ্যে কোন নিয়ম নুন সাকিনের পরে? তার হুজুর। ইং কোন নিয়ম? একটা হুজুর। আর নুন সাকিনের পরে কাপ আইসা গেছে। ইকফার 15টা হরফের মধ্যে এইটাও একটা হরফ আছে না নাই? আছে হুজুর। এই যে নুন সাকিন 9 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন। নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, সেখানে আছে তাও সাও, জি মোদালো জালো জা সিনো শিনো সদ দদ ত জ ফা কফ কাফ। এখানে একটা হরফ আছে শিন, আছে না নাই? আছে হুজুর। তাহলে দেখেন, না সরি, শিন তো না, কাফ, কাফ। এই যে 15টা হরফের মধ্যে একটা আছে কাফ, একদম লাস্টের যেই হরফটা, লাস্টের যেই হরফটা এটা হলো কাফ। তাহলে দেখেন নুন সাকিনের পরে কাফ আইসা যাওয়ার কারণে এখানে ইকফা হয়ে গেল। ইং, জি জি, ইং কুং, এখানে আরেকটা নুন সাকিন আছে না নাই? জি হুজুর, আছে হুজুর। এই নুন সাকিনের কোন নিয়ম? তার হুজুর ইকফার হরফ। হ্যাঁ, ইকফার হরফ। তাহলে 15টা হরফের মধ্যে এই তাটাও কিন্তু আছে। ইং কুং তুম, তুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার হুজুর। মিম সাকিনের ইজহার, তাই না? জি হুজুর। কারণ হইল মিম সাকিনের পরে, বলেন মিম সাকিনের পরে, সোয়াদ আছে হুজুর। মিম সাকিনের পরে বাও নাই, মিমো নাই। এই সহজটা বলতে পারেন না যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমো নাই, এই জন্য এটা ইজহার। হ্যাঁ, তুম স, সদের মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান। এক আলিফ টান। সাদিকিন, এই কিনের মধ্যে কোন নিয়ম? 3 আলিফ টান হবে হুজুর। কারণ কি? মধ্যে আরজি,
এইটা হয়েছে মাশাআল্লাহ। মধ্যে আরজি হয়েছে, জি মদের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করছি, এই জন্য আরজি। করলে তিন আলিফ টানিয়া পড়েছে, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ আরজি হয়ে গেছে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله قل قলের মধ্যে কোন নিয়ম? কুল হরকত, হরকত। এরপরে আছে ইন্নামা, ইনের মধ্যে কোন নিয়ম? নামা ওয়াজিব গুনাহ হরকতের বামে নুনে বা বুনে কাছি দিলে ওয়াজিব গুনাহ। কুল ইন্নামাল, মালের মধ্যে কোন নিয়ম? মাল হরকত। কুল ইন্নামাল ইলমু, ইলমুর মধ্যে কোন নিয়ম? ইলমু হরকত। ইনদাল্লাহ, এখানে একটা নুন সাকিন আছে না নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুন সাকিনের পরে দাল আইসা গেছে। দাল হলো ইকফার 15টার একটা। হ্যাঁ 15 হরকতের একটা। ইকফার 15টা হরফের একটা, এই জন্য এখানে ইকফা হয়ে যাবে ইনদাল্লাহ। লাম মোটা হবে না চিকন হবে? মোটা। কয় নং সূত্রের মধ্যে পড়ছিলাম? আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করিয়া পড়িতে হয়। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ওয়া ইন্নামা, ওয়া ইন, ইনের মধ্যে কোন নিয়ম? ওয়া ইন্না ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুন্না। এবং মায়ের মধ্যে তিন আলিফ টান মুনফাসিল, তিন আলিফ পরিমাণ টান মুনফাসিল। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ। এরপর হইল মা আনা, আনার মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? টান নাই, কারণ এটা জমির। এটা কি? হ্যাঁ জমিটা আনা। আনা, আনা টান নাই। হ্যাঁ। ওয়া ইন্নামা আনা নাযীর, এর মধ্যে টান আছে নাই? এরপরে আছে কি নাকলিফ টান তো ভাই। নাযীরুম, তানবিনের বাগুন্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানবিনের পরে মিম এসে গেছে। মিম হইল বা গুন্নার একটা হরফ, এই জন্য গুন্না সহকারে মিলাইয়া পড়তে হবে। নাযীরুম মুবিন, মুবিনের মধ্যে কোন নিয়ম? তিন আলিফ টান আরজি, কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে। হ্যাঁ, তাহলে এখানে কত আলিফ টান হবে? তিন আলিফ টান মধ্যে আরজি। قل إنما العلم عند الله وإنما أنا نذير